মধ্যপ্রাচ্যের আকাশে এখনও ধোঁয়া আর আগুনের রং ছাড়া যেন আর কিছুই দেখা যাচ্ছে না। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে ইরানের শহরগুলো। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় বিধ্বস্ত তেহরান এখন আতঙ্ক আর অনিশ্চয়তার নগরী। যুদ্ধবিমান গর্জন করছে আকাশে, মিসাইল ছুটে যাচ্ছে লক্ষ্যবস্তুতে, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে একের পর এক স্বপ্ন। কিন্তু এই রক্তাক্ত যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর এক প্রশ্ন এখন গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যে নয়, লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যময় রাজধানী পিয়ংইয়ংয়ে। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো অঞ্চল জুড়ে নতুন এক অস্থিরতার জন্ম হয়েছে। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে তার ছেলে মোস্তফা খামেনিকে। কিন্তু নেতৃত্ব বদলের এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে আরেকজন মানুষের দিকে। তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই মানুষটি কী সিদ্ধান্ত নেবেন সেটিই এখন বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক কোনো সাধারণ কূটনৈতিক সম্পর্ক নয়। দশকের পর দশক ধরে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে দুই দেশের মধ্যে গড়ে উঠেছে এক গভীর গোপন জোট। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির পেছনে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচির পথও খুলে দিয়েছিল পিয়ংইয়ংয়ের সহায়তা। এই মুহূর্তে উত্তর কোরিয়ার হাতে 50টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে তাদের। শুধু তাই নয়, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা সরাসরি আমেরিকার ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। ফলে কিম জং উন যদি ইরানের নতুন নেতৃত্বের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি সম্পর্কে সব সময়ই সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি জানেন কিম জং উন এমন একজন নেতা যিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেন না। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা অতীতেও খুব বেশি এগোয়নি। কারণ সবাই জানে পিয়ংইয়ংকে কোণঠাসা করা মানে অনিশ্চিত এক বিপর্যয়কে আমন্ত্রণ জানানো। বিশ্লেষকরা মনে করছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেলে উত্তর কোরিয়া নিজেদের পরবর্তী লক্ষ্য হিসেবে দেখছে। এই আশঙ্কা থেকেই কিম জং উন নিজের অবস্থান আরও শক্ত করার প্রস্তুতি নিচ্ছেন। সামরিক সময়ে উত্তর কোরিয়ার অভ্যন্তরে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সেই ইঙ্গিতই দিচ্ছে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন কিম জং উন, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বারবার উঠে এসেছে। এই অবস্থায় নিজের অনুপস্থিতিতে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কী হবে সেটি নিয়ে তিনি স্পষ্টভাবে চিন্তিত বলে ধারণা করা হচ্ছে। সেই কারণেই নিজের রক্তের উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি তার কিশোরী মেয়েকে ধীরে ধীরে সামনে নিয়ে আসছেন। সম্প্রতি অনুষ্ঠিত ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিম জং উন ও তার মেয়েকে একই ধরনের পোশাকে দেখা যায়। উত্তর কোরিয়ায় নেতার পোশাক অনুসরণ করার অধিকার খুব কম মানুষেরই থাকে। ফলে এই উপস্থিতিকে অনেকেই উত্তরাধিকার ঘোষণার ইঙ্গিত হিসেবে দেখছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম জং উন তার মেয়েকে অস্ত্র চালনা শেখাচ্ছেন। স্নাইপার রাইফেল হাতে প্রশিক্ষণের দৃশ্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিস্তারিত কিছু জানানো না হলেও ছবিগুলো স্পষ্ট বার্তা দিচ্ছে উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গেছে। একই অনুষ্ঠানে কিম জং উন বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে স্নাইপার রাইফেল উপহার দেন। উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে নেতার কাছ থেকে অস্ত্র পাওয়া পূর্ণ আস্থা ও আনুগত্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এর আগে 2020 সালেও তিনি সেরা কর্মকর্তাদের অস্ত্র উপহার দিয়েছিলেন। কিন্তু উত্তর কোরিয়ার ভবিষ্যৎ পরিকল্পনার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে ইরানের সাথে তাদের সম্পর্ক কতটা গভীর। ইতিহাস বলছে ইরান ইরাক যুদ্ধের সময় উত্তর কোরিয়া ইরানের পাশে দাঁড়িয়েছিল। তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল পিয়ংইয়ং। ইরানের বহু ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উত্তর কোরিয়ার নকশা অনুসরণে তৈরি বলে মনে করা হয়। 2003 সালের পর থেকে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রযুক্তি নিয়ে সহযোগিতার অভিযোগ বারবার উঠেছে। 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
কিছু আন্তর্জাতিক রিপোর্টে এমন দাবিও করা হয়েছে যে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষার সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত সরবরাহ করেছিল ইরানকে। 2025 সালে ইসরায়েল যখন ইরানের ওপর হামলা চালিয়েছিল তখন কিম জং উন প্রকাশ্যে ইরানের সমর্থনে অবস্থান নেন। তিনি বলেছিলেন শক্তির মাধ্যমে কোনো জাতিকে দমন করা যায় না। সেই বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে খামেনির মৃত্যুর পর। এদিকে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা আবারও যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। এই মহড়াকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে ঘোষণা করেছে পিয়ংইয়ং। কিম জং উন সতর্ক করে বলেছেন প্রয়োজনে তিনি দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্ব এখন অপেক্ষা করছে একটি সিদ্ধান্তের জন্য। কিম জং উন কি নতুন নেতা মোস্তফা খামেনির পাশে দাঁড়াবেন নাকি দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন? যদি তিনি সরাসরি জড়িয়ে পড়েন তাহলে এই সংঘাত আর মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ থাকবে না। তখন এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুরু হতে পারে এক নতুন বৈশ্বিক সংঘাত যা ইতিহাসে তৃতীয় বিশ্বযুদ্ধ নামে পরিচিত হতে পারে। আর সেই যুদ্ধে কে জিতবে আর কে হারবে তা কেউ জানে না। শুধু এটুকু নিশ্চিত, সেই যুদ্ধে হারবে পুরো পৃথিবী। এদিকে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আজ বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী শ্রীলঙ্কার জলসীমার বাহিরে একটি ইরানি ফ্রিগেট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানান ওই ঘটনায় কমপক্ষে 80 জন নিহত হয়েছেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। যে যুদ্ধজাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল। এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে। সামনে এই ধরনের আরও বড় আকারের হামলা আসছে। পিট হেগসেথ বলেন, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। তিনি বলেন, এটি খুবই প্রাথমিক পর্যায়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন আমরা ততটুকু নেব। আপনি যদি এমন বিশ্লেষণ ভিত্তিক টান আন্তর্জাতিক খবর নিয়মিত দেখতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন।